হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। তো আজকে দেখো আমি এসেছি আমার ছাদ বাগানে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে কত গাছ রয়েছে দেখো, কুমড়ো থেকে শুরু করে ফল ফুল এলাচ ড্রাগন সব রকমের গাছ রয়েছে। যে ফাঁকা জায়গাগুলো দেখছো এগুলো তো অনেক গাছ ছিল আগে, তো এগুলো যত্ন না নিতে পারার কারণে দিয়ে দেওয়া হয়েছে লোককে। আর এটা হচ্ছে আমাদের কিছু আমার শাশুড়ি মায়ের চাষাবাদ। তো দেখো এটা রাবার গাছ রয়েছে, এটা আমার শাশুড়ি মা লাগায়নি, ঠিক আছে। এই যে বেগুন, পুদিনার পাতা থেকে শুরু করে সব কিছু, যে বেগুনটা দেখছো এটা আনসিজনের, তো তো ওগুলো এখন ছোটোই হয়েছে, তো যাই একটা দুটো ধরে ওগুলো আমরা ভেজে খেতে পারি। তারপরে এই দেখো এইটা তো পোকা লেগে গেছে, একটা ভালো রয়েছে। এই যে কত পুদিনা পাতার বাগান দেখছো, ওগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে। আর এই যে শাক দেখছো, এটিও ওনারই লাগানো। যাকগে, শাকগুলো দেখো কত ফ্রেশ লাগছে, গতকাল বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দর লাগছে গাছগুলো, ফ্রেশ একদম। যদিও আগে দুবার আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে আরও রয়েছে ড্রাগন গাছ, আর এই পাশে রয়েছে আমাদের এলাচ গাছ। এই যে এটা ড্রাগন গাছে ফুল ফোটেনি, এলাচ গাছে এখনও ফোটেনি, তো দেখাতে পারলাম না। আর এই যে পুরনো টবগুলো দেখছো, নার্সারি থেকে যখন আমরা নতুন কোনো গাছ নিয়ে আসি তখন এটাতে আমাদের গাছ লাগানো হয়। আর এই যে আমাদের আতা গাছ, তো দেখো অনেক ঝড় বৃষ্টিতে এত ধরেছিল, তার মধ্যে দুটিই রয়ে গেছে। যাই হোক, এইটা আমাদের আম গাছ, আর এই যে লেবু গাছ, এগুলোরই সেমই অবস্থা জানো তো, এত ঝড় বৃষ্টির কারণে সব দুটো দুটো করেই ফল রয়েছে। এই যে আম গাছেও আমাদের দুটি ফল রয়ে গেছে, এইগুলো আমগুলো কি সুন্দর না। তারপরে এই দেখো আমাদের মুসম্বি, এটাতেও সেমই অবস্থা, সব কিছু দুটো দুটো করেই রয়ে গেছে আমাদের। তো বেশ ভালো লাগে এই সব ফল টল হলে, নিজেদের গাছে একটু তুলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরকম আমাদের কাছে অনেক পেয়ারা থেকে লেবু থেকে শুরু করে সব রকমই গাছ রয়েছে, প্লাস ফুলেরও বেদানা, তারপরে শাক অনেক কিছুই লাগানো রয়েছে। তো এ দেখো পুরো ছাদ বাগানটা একদম গাছ গাছাতে ভর্তি একদম। এই যে ফুলগুলো দেখো কি সুন্দর না, দারুণ। কখনো তো মাঝে মাঝে আমি এগুলো নিয়েও ভিডিও করি, খুব ভালো লাগে। এই যে কিছু ডাঁটা শাক ধরেছে, এগুলো পুরো ফ্রেশ লাগছে একদম। তার মধ্যে একটা পাট শাকও হয়েছে, খুব দারুণ ব্যাপার এটা একটা। তারপরে এই দেখো হচ্ছে এটা ঝাউ গাছ। তোমরা কি এর আগে কখনো ঝাউ গাছের এরকম ফুল কেউ নোটিস করেছো, কেউ দেখেছো? আমি কিন্তু দেখিনি। তোমরা কেউ কিছু জেনে থাকলে, দেখে থাকলে প্লিজ আমায় কমেন্টে জানিও। আর এটা অ্যাকচুয়ালি ফুল না ফল আমিও বুঝতে পারছি না, বাট দেখতে ব্যাপারটা বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে একটু বরফ টাইপের পড়ে রয়েছে। এগুলো আমি আগে ভেবেছিলাম কি না কি, যখন দেখলাম এটা গাছের সাথে অ্যাটাচ তখন আমি এটাই গেস করলাম এটা ফল কিংবা ফুল হবে। প্লিজ তোমরা জানিও যদি এটা কী, যদি জেনে থাকো তো, ঠিক আছে। দেখো দেখতেও বেশ দারুণ লাগছে গাছটা। এই দেখো আমাদের এখানে অনেক ধরনের গোলাপ রয়েছে, পিঙ্ক, তারপরে হোয়াইট, অনেক ধরনের। এগুলো আনসিজনে গাছ তো, তো ওগুলো একটু গাছগুলো একটু জরাজীর্ণ হয়ে গেছে। এই যে তার মধ্যে একটি দুটি করে আমাদেরকে ফুল দিচ্ছে, বেশ ভালো লাগে মাঝে মাঝে একটা দুটো ফুল ফুললে। আর এই যে একটা গাছ রয়েছে, এই যে ঝুমকো টাইপের, বেশ দারুণ, এর পাতাগুলো তো দারুণ হয়। এই যে দেখছো কি দারুণ সুন্দর না একটু। এটা অ্যাকচুয়ালি এক ধরনের পাতাবাহারের মতো গাছ, এর নামটা ঠিক আমার মনে নেই। তো এই যে এটাও একটা, এর দুর্দশার শেষ নেই গাছটার। বাকি তো এখানে অন্যান্য ফুল রয়েছে। সবথেকে স্পেশাল গাছ হচ্ছে আমাদের এই যে পদ্ম, পদ্মটা দেখেছো সবই এখন হচ্ছে। এর আগের বছরও একটা দুটো করে মানে ফুল হচ্ছিল পিঙ্ক কালারের, তো এখন তো ফোটেনি তাই তোমাদেরকে দেখাতে পারছি না। আগের বছরে যদি কোনো ক্লিপ আমি খুঁজে পাই নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। বাট এগুলো দেখো খুব সুন্দর। আর এই দেখো গাছ, এখন ছাদে প্রচুর গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ, পাতাবাহার থেকে শুরু করে অনেক ধরনের। এই যে এখানে দেখছো, এখানে কয়েক মানে 15-16 রকম বা তারও বেশি বলতে পারো ক্যাকটাস গাছ রয়েছে। এখানেও অনেক গাছ রয়েছে যেগুলোর আমি নাম ঠিক জানি না, বাট সুন্দর বেশ। এগুলো আমার বাড়ির লোক সবাই মিলে কেয়ারিং করে, যত্ন করে, বিশেষ করে আমার মেসো আর আমার হচ্ছে শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই কেয়ার। তো আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।